কিসের গায়ার দেন? গায়ার দেন না। আরে কিসের? এই কি শুরু করলো? এই সাজু, এই সাজু, আরে কে কোথায় আছে? আমাদের মনারে মাইরে ফেলাইলো। কয়েকদিন পর আমাগো বিয়া। এখন এত ঘন ঘন দেখা করলে মানুষ কি কইব? দেওয়ানগরে এত বড় সাহস, ওগরে আজ একটা ব্যবস্থা করতে হবে। এই ভাই নাও। আর জন দেখা করতে আহি তখন এমন ঢঙের কথা শুনতে হয়। আজকে দেওয়ান বংশের যাকে পাবো রক্তের বন্যা বয়ে দেবো। ভাই আয় 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 এই রাজু, মোজাম্মেল তোরবেল সবাই খবর দে। মিয়াপাড়ার রামনগর আক্রমণ করতে, ওরা লাঠি সোটানে পাড়াই যেতেছে। মনারে মারছে কেন? আরে শুনলাম তোকে বিয়া নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আমি তোমার যাইতে দেব না। চল আমার সামনে থেকে। একটারে ছাড়মু না। ভাই 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 দেওয়ান বংশের সবাই আসতেছে, অনেক লোকজন হয়ে। ওই যে আসতেছে। হ্যালো গাই, আমি কাবজাব টিভি নিশান বলছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদেরকে এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মারামারি দেখাবো। এই দেখুন, এখানে একজন ট্যাটা মারতেছে, একজন আরেকজনকে পুরো যেটা পারতেছে সেটা নিয়ে মারতেছে। আপনারা দেখুন ব্রাহ্মণবাড়িয়ায় কি তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে তারা কিভাবে মারামারি করে। মনে হয় যেন একজন আরেকজনের মেরে ফেলো। ও ওখানে একজন মারা যাচ্ছে, আয় হায় পড়ে যাচ্ছে। দেখুন আপনারা, আমি অনেক স্বপ্ন নিয়ে এই লাইভটাতে আসতেছি। আমার জীবনের মায়া, জীবনের রিস্ক ত্যাগ করে আপনাদের আমি শুধুমাত্র দেখাচ্ছি। শুধুমাত্র এই কাবজাব চ্যানেলের পক্ষে এটা সম্ভব, এটা অন্য কোনো চ্যানেলের পক্ষে সম্ভব না। আমি লাইভটা আরেকটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিভাবে আপনাদেরকে মানে দেখাতে পারি যে তারা কিভাবে টেটা মারতেছে। দেখুন দেখুন, এই পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ। কি হচ্ছে, তারা কিভাবে টাটা মারতেছে, একজন আরেকজনকে পারে না একজন আরেকজনকে মেরে ফেলতে, ইটা মারতেছে, ঢিলা মারতেছে, যা মারতেছে, একজন আরেকজনকে কিভাবে মারতেছে। আমি এই আমার মাথার উপর দিয়ে টাটা চলে গেল না, রকেট গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আপনারা দেখুন, আমি এখন আপনাদেরকে খুব কাছে থেকে লাইভটা দেখাতে চাচ্ছি। আমি চেষ্টা করতেছি, এটা শুধুমাত্র কাবজাব টিভির পক্ষে সম্ভব। মাথায় রাখবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আমি ঘুরাচ্ছি, আপনারা দেখুন। একজন আরেকজনকে টেটা মারতেছে, আরেকজন আরেকজনকে মেরে ফেলতেছে। কি একটা অবস্থা আপনারা দেখুন, একদম মানে একজন আমার পেছনে মনে হয় টেটা বেঁধেছে। গাইস, আমি এখন আছি ভ্যানের উপরে, আমার পাছায় একটা দিচ্ছে। দাঁড়ান, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আস্তে ভাই, কোনো বিষয় না ভাই, এটা আপনাদের জন্য, শুধুমাত্র কাবজাব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। এরকম ছোটোখাটো বিষয় আমরা রিস্ক নিতেই পারি,
হ্যাঁ, এই ব্রাহ্মণবাড়িয়ায় গতবার শান্তি রক্ষা বাহিনীর পাছায়ও টেটা বিঁধেছে। আর আমি তো কাবজাব চ্যানেলের নিশান বলছি। হ্যাঁ গাইস, আপনারা এরকম আরো লাইফ রিস্কের বিভিন্ন ভিডিও দেখার জন্য, এই নিশানকে দেখার জন্য কাবজাব চ্যানেলে সাবস্ক্রাইব করে কাবজাব চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। এটা খোলা। খারান ভাই, খারান ডাক্তার কাছে নিতে হবে। এত বড় সাহস! এই কি রে? আরুন ভাই, এটা খুলো। ডাক্তারের কাছে নিয়ে যাও। ওদের ছাড়বো না আমি ভাই। রাখ ছোট, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো আক্রমণ করা যাবে না ভাই। আরে মাথা গরম করিস না। হাত বেশি কাটা নেই ভাই। অগো প্রত্যেকের শরীর থেকে যদি রক্ত না ঝরাইছি সাজু, আমার নামও কাজল দেওয়ান না ভাই। অহন সন্দেহ যাইতেছে, ওইদিকে যাওয়া ঠিক হইব না। এটা অবশ্য ঠিক কইছস। আচ্ছা, আমগোশ বাবাকের কি খবর? সবার ভিতরে একটু জখম হয়েছে, কিন্তু বেশি সমস্যা রয়েছে মঞ্জুরের। কস কি হয়েছে মঞ্জুরের? মঞ্জুরের পিঠে টেটা বাড়ছে। হায় পরে পটলা ডাক্তারের কাছে পাঠাইছি, তুমি কোনো টেনশন করো না। দেখিস আর ট্রিটমেন্ট যেন ঠিক মতো হয়। আর হন, সারা রাত গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা পথঘাটে ঠিক মতো পাহারাদার ব্যবস্থা করবি। মাতবা চাচার বাড়িতে গেছলি? ঢাকা থেকে আইছে? হ্যাঁ ভাইজান, গেছিলাম। চাষি কইলে আরো 2 দিন পর আইবো। ওরে, এই সময় মাতবা চাচার থাকাটা খুবই জরুরি আছিল। ভাইজান কোনো টেনশন করবেন না। খবর নিয়ে শুনলাম রাজ্জাক দেওয়ানো বাড়িতে নাই, সে নাকি নারিশা গেছে মেয়ের বাড়িতে। তাহলে শোন, গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে পাহারা বসা। ভাই শুধু মোড়ে না, গ্রামের কোনা কাঞ্চি প্রত্যেকটা জায়গাতে ভাই পাহারা বসাবো। ভাই চলেন। চল ভাই, মিয়া গোষ্ঠীটা কোনো বিশ্বাস নাই ভাই। আরে ভাই তুমি থামো, এত উত্তেজিত হও না, আমি লোক পাঠাইছি তো। তুমি চলো তো, ওঠো। আসো। উত্তেজিত হন, অন্য দেবো না। তুমি জখম হয়েছো না? ওরে বাবা রে বাবা, তো মশাকে ও মা গো। হ্যালো, কি খবর? খবর তো ভালো না। মারামারিতে 2 গ্রুপের লোকজনই জখম হয়েছে। হায় হায়, কও কি? হ, ঠিকই কইছি। তার মধ্যে এক ব্লগার ব্লগ করতেছিল, তার পিছনে টেটা ভিনছে। এর মধ্যে তোমার আবার হাসি আহে? আচ্ছা আসুন না, যাও। আচ্ছা, মারামারি কি থামছে? হ, থামছে, কিন্তু তুমি কিন্তু বাড়িতে যাইতে পারবা না। কেন? সারা গ্রামে পাহারা দিতেছে আমাগো গ্রামের লোকজন। হায় হায়, কও কি? তাহলে আমি বাড়ি যাবো কেমনে? আমার মনে হয় সারা রাত মনে হয় তোমার ওখানেই কাটাইতে হইব। কি কও তুমি সব? পাগল হইছো নাকি? চললে থাকবো কেমনে? আচ্ছা, এক কাজ করলে হয় না? কি? না মানে, তোমার রুমে থাকুন যায় না? কি কইলা তুমি? না মানে কইতেছিলাম কি, তোমার রুমের পিছনে দরজাটা খুলে রাখতা, মনে করো আমি চুপি আইসা ঢুকে বললাম দরজা দিয়া। ইস, শখ কত! এমন চিন্তা করলে তোমার ঠ্যাং আমি ভাঙমু। তাহলে আমি এখন কি করবো? এক কাজ করো, তুমি মিলন ভাইরে কল দাও। মিলন মেরে ফোন দিব কেন? মিলন ভাই হইল ব্যাপারী গোষ্ঠী, সে চাইলে তোমার ওইখান থেকে উদ্ধার করতে পারে। হ্যাঁ, ভালো কথা মনে করছো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি মিলন ভাই রহনি ফোন করতেছি। মিলন ভাই কি কইলো তুমি আমারে জানাইও। ইস, তোমারও জানাবো কেন? এই বিপদের সময় তুমি কি আমার আশ্রয় দিছো? দাও নাই তো, না কইরা দিলা, মনে থাকবো। ওই শয়তান বেটা, আমি যা কইতেছি তুই তাই কর। ফোন রাখলাম। সাক, মিলন ভাইয়ের ফোন একটা দিয়া দিই। number you have dialed is currently unavailable. The number you have dialed is currently unavailable. নাম্বারটা যে কেন বন্ধ করে রাখে? খারাপ কেন, কি হয়েছে? তুমি দেওয়ান পাড়া লোক না? হ, তাতে কি হয়েছে? মেয়া গলগে তুমি মারামারি হয়েছে, তুমি জানো না? কই না তো। যে যারে পাইতেছে তারই পিটাইতেছে। তাহলে আমি বাড়ি যাবো কেমনে? এই দিক দিয়ে যেতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, লঙ্গিটা মাথায় বাইন্দা
নদী দিয়া সাতটায় চলে যাও, এটা কি কও? তাহলে আর বাড়িতে যেতে পারবো না। লুঙ্গি মাথা দিয়ে, আচ্ছা ঠিক আছে। ওকে। শোন ভাই, এই গাঙের পাড়ের রাস্তা আর মাতবর বাড়ি মোড়, এই দুই জায়গা খুব করে পাহারা দিবি। ঠিক আছে ভাই। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, ওখানে আমাদের অনেক লোকজন সেট করা আছে। তারপর আমাদের খেয়াল রাখতে হইব। ঠিক আছে ভাইজান। হ্যালো, ক কি খবর তোর? আরে আমি তো দেওয়ান পাড়ায় আটকা পড়ে আছি। কি কস? অহন আসস নাই? আউন কেমনে? সারা গ্রামে তো পাহারা বসাইছে। আহারে, তুই মনে হয় আজকে আসতে পারবি না। তুই আসিস কই এখন? জঙ্গলের মধ্যে লুকাই আছি। শ্বশুর বাড়ির কাছে থাকতে তুই জঙ্গলে লুকাই আসস। মামাটা কাজ কর, তুই শিউলির রুমে ঢুকে যা, বিয়ের আগে বাসর। দেখ করিম মা, ফাজলামি করিস না বেটা, আমার এখানে উদ্ধার করবি সেই চিন্তা কর। দাঁড়া, আমি হারুন ভাইরে জানাইতেছি বিষয়টা। হারুন ভাই আবার কেন? হারুন ভাই জানিস না, তারা জানালে ঝামেলা আরো বাড়বো। তাহলে কি করুন বেটা? ছুটি এক কাম কর, মিলন ভাই বাইক যা, তারে গিয়ে ব্যাপারটা বুঝায় কর। আরে ভাই, তুই তো মিলন ভাইরে ফোন দিলেই পারস না, আমার কেন যাইতে হবে? আরে বেটা, সেটা তো আমিও বুঝি যে ফোন দিলেই পারি, ফোন তো বন্ধ করে রাখছে, সেই জন্য তোকে দিয়েছি বাড়িতে গিয়ে কথা কো। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, রাখ। ঠিক আছে। আরে বাবা রে বাবা, বাবা চালাই লিসি রে। আমাদের আর দেরি করা যাবে না ভাই, আমাদের এখনই মরে যেতে হবে। আর আমি পশ্চিম দেখে গেলাম ভাই, আমার একটু কাজ আছে, ইমার্জেন্সি আমি করে আসতে। আরে এই মুহূর্তে কই যাবি? ভাই ভরসা রাখেন, আমি ভালোর জন্য যাইতেছি, ওদেরকে পাঠাই দেন। যা, তোরা গাঙের পাড়ের রাস্তা যা। ঠিক আছে ভাই, তোরা আমার লাগে আয়। চলেন। এত করে মানা করলাম, আমার কথা শুনলো না। দায়ের কোপটা যদি হাতে না লেগে অন্য কোথাও লাগতো কি হইতো? আমাকে চারটা খাইতে দিবি না বকবক করবি? জায়গা মতো কোপ লাগলে এতক্ষণ আর খাওয়ার লাগতো না। আমার আবার ফোন দেখা দা। সাজু, সাজু ক কি হয়েছে? কাজল ভাই কই তুমি? কই আবার বাড়িতে ভাব খেয়ে যাচ্ছি। কেন কি হয়েছে? আরে আমাকে রতন আছে না, এই রতন রে মিয়া পাড়ার লোকজন এমন ভাবে ধাওয়া দিছে, ও তো কোন রকমের নদীর সাথে জান নিয়ে বাইসাইছে ভাই। কস কি? আমি অহনাইতে আছি। খবরদার, এক পাও নড়বা না, আগে ভাত খাও। এইটা তুমি কি কইলা? আমাকে পোলারে ধাওয়াইয়া নদীতে নামাইছে, আর আমি না বসে বসে ভাত গিলুম। ধাওয়া করছে, মারে তো আর নাই, আগে ভাত খাও। এখন যদি তুমি যাও খারাপ কিছু হয়ে যাবে কয়ে দিলাম। এই মিলন ভাই। কেন রে? ভাই আমি মোহাম্মদ করিম। করিম? জি ভাই। খারাপ। কি রে করিম? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কি হতো রে? ভাই একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আবার কি ঝামেলা হয়েছে? ভাই সদল দেওয়ানপাড়া গেছিল, সেখানে আটকে গেছে ভাই, আর আসতে পারে নাই। ও এই সদর কোন জঙ্গলে আছে? ভাই এটা তো আমি জানি না। আরে জানোস না, সদলে ফোন দে, দেখ কোথায় আছে। জিগা। ভাই নাম্বার তো বন্ধ। আরে জ্বালা। আচ্ছা তুই এক কাজ কর তো, তুই করে এই যে শিউলির ফোন দে আমাদের। যে শিউলি তো ভাই দুটো নাম্বার, কোনটা যে 12টা আসলে ফোন দিয়ে। হ্যালো, কে? হ্যালো শিউলি, আমি মোহাম্মদ করিম। ওই যে মিলন ভাই কথা বলবে। হ্যাঁ শিউলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সজল ঠিক কোন জঙ্গলে লুকাইছে কত? কেন ভাই, ও আপনাকে কয় নাই? আরে ও কয় নাই, আর করিমও জিগায় নাই। এখন তো দেখতেছি ওর ফোনও বন্ধ। হ্যাঁ কি কর? আরে তোমাকে জঙ্গলে বাঘ বাঁধন লোক নাই, কোন জঙ্গলে আছে সেইটা কও, আমি যাই নিয়ে আইতেছি। দারোগা বাড়ির পিছনের জঙ্গলে। দারোগা বাড়ি? আচ্ছা ঠিক আছে। মিলন ভাই, কি হইলো না হইলো আমারে কিন্তু একটু জানাইন। আচ্ছা এটা করিম তোমার জানাই দেবো না। আচ্ছা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধর। এই আনছস? গুড, চল। শোন, জি, আজকে যারা যারা নাই কালকে গ্রামে সবাই রে ডাকবি। হ্যাঁ ভাই ঠিক আছে, অগো বেশিবার বাড়ছে। ওই কেডা কেডা? ভাই আমি করিম আর মিলন ভাই। শুরু করছে দেওয়ানবাড়ির লোকজন আর শেষ করুম আমরা। সজল, ওরা তো মনে করেন যে রাস্তা রাস্তা পাহারা বসেছে, কেউ কিছু জিগায় নাই তো? হ্যাঁ, অনেক পাহাড় বইছে, কিন্তু আর সময় আমার দেখা নেই। ওই খালা নালে কিন্তু টেটা মেরে দেবো খালা। আল্লাহ জানে মানুষটা এখন কেমন আছে, সারাদিন কিছু খায় নাই। আরে চিন্তা করো না তো, মিলন ভাই তো গেছে। ভাই আপনার সাথে ইনি কে? ও, এটা আমার ছোট খালা। খালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার খালার কণ্ঠটা এরকম কে? আরে বেটা, শ্বশুর বাড়ি টশুর বাড়ি দেওয়ানোর টাইম নেই, মাইরের বদলে মাইর হইব। ওই কেডা তুই? ওই তুই কেডা? এই শালা, ওই শালা দাঁড়া। ওই শালা, ওই তোর কত বড় সাহস! সাজুরে আজকে ফাটামু। সাজু ভাই রে ফাটাবা কেন? কি করছে সাজু ভাই? এই ফোন রাখ, ফোন রাখ, পুলিশ আইতেছে, তাড়াতাড়ি ভাগ। এই দাঁড়া। এই খালা, এই খালা, এই গুলি গুলি, এই খালা। দেওয়ান বংশেরা মারছে স্যার, আর দাবার মারছে স্যার আমাদের। এটা ওয়ান না। ধর ধর ধর।